সম্মানিত চেয়ারম্যান এবং 5 নং খোকসাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশিদুল হাসান রশিদ মোল্লা ভাইকে আজকের এই টুর্নামেন্টের তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বর খোকসাবাড়ি ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী 8 নম্বর ওয়ার্ডের সাটিকাবাড়ি গ্রামের যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগের ফাইনাল খেলার আসরে আগত যারা রয়েছেন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, উপস্থিত রয়েছেন আজকের এই আয়োজক কমিটির সম্মানিত সভাপতি আমার ভাই জনাব শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আমার স্নেহের শাহিন সহ উপস্থিত যারা রয়েছেন। কৃতি সন্তান ঐতিহ্যবাহী সাটিকাবাড়ি গ্রামে অনেক জন্ম নিয়েছেন এবং বড় বড় পোস্টেও প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আসলে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার এই এলাকায় যে শিক্ষিত সমাজের মধ্যে অন্যতম যারা রয়েছে তার মধ্যে নাজমুল হাসান শান্ত, সুজন সহ যারা উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান বর্গ এবং আমার বড় ভাইরা, সমস্যাকে ভাইরা, ছোট ভাইরা এবং আজকের যে 2 দল খেলায় অংশগ্রহণ করেছিলেন সেই খেলোয়াড় বিন্দু, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। পরন্ত বিকালে ঈদুল আজহার পরন্ত 2 দিন পরে আজকের যে উদযাপিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এখানে যারা রয়েছেন, যারা দূর দূরান্ত রয়েছেন, এত মাইকের শব্দের মধ্যেও অনেকে খেলা শ্রবণ করেছেন। মূলত এই খেলা শুধু আনন্দ উপভোগের বিষয় নয়, এখানে যারা খেলা আয়োজন করেছেন, কমিটি নির্ধারণ করেছেন, তাদের মাথায় চিন্তা চেতনা রয়েছে কিভাবে কোন আয়োজনের মাধ্যমে, কোন উৎসবের মাধ্যমে আমাদের এই নিপীড়িত এলাকার জনসাধারণকে, যুব সম্প্রদায়কে ইফটিজিং, মাদকা বিরক্তি শক্তি থেকে এবং মোবাইল ফোন গেমসে খেলা থেকে বিরত রাখার জন্য যে প্রক্রিয়াগুলো, যে প্রক্রিয়ার এক অন্যতম উৎস আজকের এই ফাইনাল খেলা। হয়তো অনেকেই ছোট করে দেখতে চান, অনেকেই মনে করবেন এর মধ্যে বিরোধিতা থাকে, কারণ অনেকেরই ভালো কাজ পছন্দ হয় না। তার মধ্যে কিছু রয়েছে তারা হয়তো এখানে আসেনও না এবং যদি শোনে এই খেলাটা ভালো কিছু না বলেন, খারাপ কিছু বলার চিন্তা চেতনা করে। তা আমি আশা রাখি, আসলে কি বলবো, সময় শেষ। আজকের এই খেলার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে আসলে সিরাজ স্টেডিয়াম মাঠে যদি এই ছেলেদেরকে খেলোয়াড় নিয়ে যাওয়া যেত, তাহলে সেখানেও তারা দেখে মনে করতো যে আমরাই শুধু খেলা জানি না, আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিছু ফুটবলার রয়েছেন, তারা নৈপুণ্যতার মধ্যে দিয়ে খেলা পরিবেশন করতে পারে। কিন্তু আমরা সেই দেখানোর সুযোগ পাই না। আজকে যদি মাঠ থাকতো তাহলে সিরাজগঞ্জ ক্রীড়া কমিটি যারা রয়েছেন তার মধ্যে কিন্তু আমি একজন সদস্য ছিলাম গতবারও, তাদেরকে আমরা এখানে এনে 2-4 জনকে জেলা ক্রীড়া কমিটির 2-1 জনকে যদি আমরা এখানে আনতে পারতাম, তাহলে তারা কিন্তু খেলাটা দেখে আসলেই আমার মনে হয় সুন্দর উপভোগ করত। সেই সুযোগটা আমরা করি না, না করার পরিপ্রেক্ষিতে আমাদের ব্যর্থতা না এবং আমাদের অজ্ঞতাও একটা কিছু থাকে, আমরা বিশাল আকারে চিন্তা চেতনা করি না। সুজন বলেছে আগামী খেলায় যদি এমপি মহোদয়কে আনা যায়, এই চিন্তা চেতনা যদি এই খেলার আগেও যদি বলা হতো তাহলে আমি তাকে আনতে পারতাম। অবশ্যই সে আসতে আমাদের কথা অবৈধ হতো না, কারণ আমাদের সে খুব কাছের লোক। আমরা বিশেষ করে আমার ইমরান এখানে রয়েছেন, আমার মাহাবি খান রহমানের মানে আপন মেয়ে না হলেও সে 7 সালে নির্বাচনে কিন্তু সে তার ধর্মীয় মেয়ে হিসাবে ইমরানকে তুই মেয়ে করে কথাবার্তা বলে, আমাদেরকে সেইভাবে দেখেন এবং জানেন। সেই সুবাদে এবারও উনি এসে প্রথম পদার্পণ করেছেন নির্বাচনের পরে চন্দ্রকোনাতে। যাও ওদিকে যাব না, আগামী দিনের জন্য আমরা
সেই একটা বছরের দিকে না তাকিয়ে যদি মাঝে মধ্যেই যেমন সপ্তম আসরে হয়েছে, অষ্টম আসরে যদি এরকম এই মাঠ হয়তো অল্প দিনের মধ্যেই আমাদের পরিপূর্ণ হয়ে যাবে, খেলার সুযোগ থাকে না। কিন্তু আসলেই সুজন বলেছে যে মাঠের পূর্ব দিকে হয়তো আমাদের ওই নদীর মধ্যেও অনেক জমি পড়ে থাকে, সেই জমিগুলো অনেকের যার যার মালিকানা ঋণ রয়েছে, সেখানে যদি যে টাকা খরচা হয় এর মতো অবস্থা যে আবাদ বসত যেভাবে তারা করেন, সেখান থেকে যদি তাদের কিছু অংশ আমরা একটা মাঠ পরিণত করতে পারি, আসলে বেটার চিন্তা চেতনা এটা করা সম্ভব। তো ওখানে এই পাশে যাদের যাদের সম্পত্তি রয়েছে, যে জায়গায় মনোরম পরিবেশ তৈরি করা যাবে, তাদেরকে হয়তো আপনারা যারা চেনেন তাদেরকে তালিকা করে নিয়ে তারপরে আমরা নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে দেখব যে সেটা করা যায় কিনা। তাদের যদি মুনাফানো বুঝে দিতে পারি যে পরিমাণ, তাতে যদি তারা সম্মত হয়, তাহলে শুধু তাই নয়, আমাদের খেলা না এবং আমাদের এলাকায় এই সেই সমস্ত জেলা ক্রীড়া সম্প্রদায়ের কমিটি যারা রয়েছে এবং প্রধান অতিথি হিসেবে এমপি মহোদয় রয়েছে, আর অনেক রয়েছে, জেলা মালিকের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন, যাকে বলবেন তাকে আনা সম্ভব হবে, এটা আমরা করতে পারবো। যাই হোক, কথা বাড়াবো না। আমি ব্যক্তিগতভাবে আজকের খেলা দীর্ঘক্ষণ বসে বসে দেখলাম, অনুভব করলাম, আমি তো সেই হারিয়ে গেছিলাম আমার সেই শৈশব স্মৃতির থেকে। একসময় মাঠে মাঠ না পাওয়ার কারণে আমরা এইভাবে 2-4 দিন একটা টিম খেলেছি, সেটা ফুটবল হোক, ভলিবল হোক, ক্রিকেট হোক, এবং যে খেলা যখন এসেছে মৌসুমে কাবাডি, হাডুডু সবের মধ্যে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। একসময় কাবাডিতে আমরা সিরাজগঞ্জ জেলা টিম হিসাবে পাবনা এয়ারপোর্ট পর্যন্ত আমরা খেলেছি।